আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ একটি রাত লাইলাতুল কদর। কেউ কেউ এই রাতকে শবে কদর হিসাবে জানে। এ রাতের যে কোনো আমলই হাজার মাসের আমল থেকে শ্রেষ্ঠ। এজন্য রাত্রি মর্যাদার বা সৌভাগ্যের। তাই তো মহান আল্লাহ তাআলা এই রাতটিকে লাইলাতুল কদর হিসাবে আখ্যায়িত করেছেন। কদর নামে একটি সূরা নাজিল করেছেন। এ রাতের বৈশিষ্ট্য ফজিলত বর্ণনা করেছেন। কি সেই ফজিলত ও মর্যাদা? আল্লাহ তাআলা লাইলাতুল কদরের ফজিলত ও মর্যাদা ঘোষণা করে মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি মর্যাদাপূর্ণ কদর রাতে। আপনি কি জানেন মহিমাময় কদরের মর্যাদার রাত কি? মহিমান্বিত কদরের রাত হলো হাজার মাস অপেক্ষা উত্তম। এই রাতটি রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে খুঁজতে বলা হয়েছে হাদিসে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাতে লাইলাতুল কদরের সন্ধান করো। এ রাতে বিশেষ কিছু আমল করা জরুরি। এশা ও ফজরের নামাজ জামাতে আদায় করা। কদরের রাতের ফজিলত ও বরকত লাভের জন্য অনেকে রাতভর নফল নামাজ ও অন্যান্য ইবাদত করেন। কিন্তু এক্ষেত্রে অনেকে যে ভুলটি করেন তা হলো জামাতে নামাজ আদায়কে গুরুত্ব দেন না। অথচ নফল ইবাদতের থেকেও ফরজের গুরুত্ব বেশি। শবে কদরে অন্তত এশা ও ফজরের নামাজ জামাতে আদায়ের চেষ্টা করতে হবে। কোনোভাবে যেন জামাতের নামাজ ছুটে না যায় এ বিষয়ে খেয়াল রাখতে হবে। হাদিসে এসেছে, যে ব্যক্তি এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ে সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ল। রাত জেগে ইবাদত করা। লাইলাতুল কদরে রাত জেগে ইবাদতের অনেক অনেক ফজিলত রয়েছে। নবীজি বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে অতঃপর সে রাত লাভ করায় তৌফিক প্রাপ্ত হবে, তার পিছনের সমস্ত গুনাহ মাফ করা হবে। শবে কদরের ফজিলত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় শবে কদরে ইবাদত করবে তার আগের সব গুনাহ মাফ করে দেয়া হবে। ঝগড়া বিবাদ থেকে বিরত থাকা। কদরের রাত্রি হাদিসে নির্দিষ্ট করা হয়নি। এই রাত্রি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জানাতে গিয়েছিলেন, কিন্তু দুই ব্যক্তির ঝগড়ার কারণে তা গোপন রাখা হয়। রমজানের শেষ দশকের পুরোটা সময়, বিশেষ করে বিজোড় রাতগুলোতে ঝগড়া বিবাদ থেকে বিরত থাকা উচিত। বলা তো যায় না, কোনো একটি রাত হয়তো কদরের হলো, কিন্তু কেউ বিবাদে লিপ্ত থাকার কারণে তা থেকে বঞ্চিত হলেন। সালাতুত তাসবিহ নামাজ আদায় করা। এ রাতে সালাতুত তাসবিহ আদায়ের অনেক ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার হলেও মুসলমানরা যেন এ নামাজ পড়ে এ বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নামাজ শিক্ষা দিয়েছিলেন। বলেছেন, এই নামাজ পড়লে আল্লাহ তাআলা আগের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। গুনাহ মাফের দোয়া করা। মাহে রমজানের শেষ দশকের যে কোনো রাত শবে কদর হতে পারে, তাই প্রত্যেকটি বেজোড় রাতে ইবাদত করা উচিত। এসব রাতে পাঠ করার জন্য হাদিসে বর্ণিত একটি দোয়া রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি জানতে পারি যে কোন রাতটি লাইলাতুল কদর, তাহলে তখন কোন দোয়া পড়ব? তখন তিনি বললেন, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করুন।